দুনিয়ার জমিনে কিছু আছে অবাধ্য বান্দা, ওই বান্দাদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহ তাআলাকে সিজদা করো, ক্বালু আমার রহমান, ওই অপ্রিয় বান্দাগুলো অবাধ্য বান্দাগুলো বলে রহমান আবার কে, আল্লাহ আবার কে, চিল্লে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা পরিচয় দেন আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনিই হচ্ছেন একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পরিচয় যদি পাইতে চাও তাহলে আমাকে নিয়ে গবেষণা করলে আমার পরিচয় পাওয়া যাবে না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আমি আল্লাহ তাআলাকে নিয়ে ফিকির করে কোনো লাভ নাই। আমি আল্লাহকে নিয়ে ফিকির করলে কখনো আমি আল্লাহর পরিচয় পাওয়া না। আমি আল্লাহর পরিচয় যদি পাইতে চাও তাহলে আমার সৃষ্টিকুল নিয়ে ফিকির করো। আল্লাহকে পাইতে হলে আল্লাহকে নিয়ে ফিকির করলে কাজ হবে না। কাকে নিয়ে ফিকির করতে হবে? আল্লাহর সৃষ্টিকুল নিয়া। আল্লাহ বলেন আসমানের দিকে তাকাও আমার পরিচয় পাবা। এত সুন্দর আসমান যিনি বানাইতে পারেন তিনি আল্লাহ হতে পারেন। জমিনের দিকে তাকাও আমার পরিচয় পাবা। এত সুন্দর জমিন যিনি বানাইতে পারেন তিনি একমাত্র আল্লাহ হতে পারে। আসমান জমিনের মাঝে যতগুলা সৃষ্টিকুল রয়েছে তার দিকে তাকাও। এত সুন্দর করে যিনি সৃষ্টি করতে পারেন তিনি একমাত্র আল্লাহ হতে পারেন, তিনি আমি। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমাকে নিয়ে ফিকির করে কোনো লাভ নাই। আমি আল্লাহ কি করি না করি আমার মূল সত্তা নিয়ে ফিকির করলে পরিচয় পাওয়া যাবে না। নাস্তিক হতে হবে, মুরতাদ হতে হবে, বেঈমান হতে হবে। আল্লাহ তাআলার সত্তা নিয়ে কোনো আলোচনা নাই। আলোচনা আল্লাহ তাআলার সৃষ্টিকুল নিয়ে, যে এত সুন্দর এত কিছু যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন কি? আমার আল্লাহ। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। আল্লাহ বলে হে আমার বান্দার আমার পরিচয় যদি পাইতে চাও ওই উটের দিকে তাকাও। আমি আল্লাহ তাআলা কত সুন্দর করে উটকে বানিয়েছি। মরুভূমির ভিতরে শত শত কিলোমিটার হাঁটবে, কোনো পানির প্রয়োজন নাই। 1 মাসের পানি উট নিজের ভিতরে ধারণ করে রাখতে পারে। আল্লাহ বলেন এত কুদরতিভাবে সুন্দর করে যিনি উট সৃষ্টি করতে পারেন তিনিই হচ্ছেন আল্লাহ। এরপরে আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। আল্লাহ বলেন দেখো এত সুন্দর আসমান কে বানিয়েছে, যে আসমানের ভিতরে কোনো খুঁটি নাই। একতলা একটা বাড়ি করতে গেলে কত শত শত খুঁটির প্রয়োজন হয়। আল্লাহ বলেন আমি বিশাল বড় আসমান বানিয়েছি, আসমানের বানাইতে একটা খুঁটির ব্যবহার হয় নাই। অতএব বুঝে নিতে হবে আসমান যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলেন জমিনের দিকে তাকাও আমার পরিচয় পাবা। এত সুন্দরভাবে যিনি জমিনকে বিছিয়ে দিয়েছেন তিনি একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার প্রিয় বান্দারা আল্লাহর হুকুম মানে। আল্লাহ তাআলার অপ্রিয় বান্দারা অবাধ্য বান্দারা কখনো আল্লাহর হুকুম পালন করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল ফুরকানের শেষ অংশে তার প্রিয় বান্দাদের কিছু গুণাবলী নিয়ে আলোচনা করছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ওয়া ইবাদুর রহমান। আল্লাহ বলেন দুনিয়ার জমিনের সব মানুষই তো আমার বান্দা, তবে কিছু মানুষকে আমি ইবাদুর রহমান মানে আমার প্রিয় বান্দা বলে আমি ডাক দিয়েছি। আমার প্রিয় বান্দা কারা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দাদের 1 নম্বর গুণ, আমার প্রিয় বান্দা দুনিয়ার জমিনে যখন চলে নম্র ভদ্র এবং অতি বিনয়ের সঙ্গে চলে। আল্লাহর প্রিয় বান্দাদের চলনের ভিতরেই প্রকাশ পায় যে সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের দেখতে চাও, আমার প্রিয় বান্দা যদি জমিন দিয়ে হেঁটে যায়, আমার প্রিয় বান্দা ধীর স্থিরভাবে ভদ্রতার পরিচয় দিয়ে চলে, ওই বান্দার হাঁটার দিকে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা ওই বান্দাটা কতটা ভদ্র, ওই বান্দাটা আমার কতটা প্রিয়। তার চলনের ভিতরেই তা প্রকাশ পেয়ে যাবে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা জমিনে যখন চলে নম্র ভদ্রভাবে চলে। আল্লাহর প্রিয় বান্দাদের চলনের ভিতরে কোনো অহংকার ভাব থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে অহংকার নিয়ে চলো না।
ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেন যতই অহংকার করো না কেন, পর্বতমালা তথা পাহাড়ের মতো বড় জীবনও হতে পারবা না, পাহাড়ের মতো উঁচু কখনো হতে পারবা না। ওয়ালাং তাখরিকাল আরদা ওয়ালাং তাখরিকাল আরদা, তোমার দাম্ভিকতার কারণে জমিন কখনো চূর্ণ বিচূর্ণ হবে না। আল্লাহ বলতেছেন তাহলে অহংকার করে কি লাভ? যতই অহংকার করো পাহাড়ের মতো সুউচ্চ হতে পারবা না। যতই দাম্ভিকতা দেখাও না কেন, তোমার দাম্ভিকতার কারণে আমার সৃজিত জমিন কখনো বিদীর্ণ হয়ে যাবে না। অতএব বলা তামশি ফিল আরদি মারহা, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে দাম্ভিকতার সঙ্গে চলো না। দম্ভ ভরে দুনিয়ার জমিনে যদি চলো, আমার প্রিয় বান্দা হতে পারবা না। দুনিয়ার জমিনে যারাই দামি হয়েছে, তারা ভদ্রতার পরিচয় দিয়ে দামি হয়েছে। অহংকার করে দুনিয়ার জমিনে কেউই দামি হতে পারে নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই ভদ্রতার পরিচয় দিয়ে, নম্রতার পরিচয় দিয়ে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি হয়েছে। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপরীতে ছিল মিস্টার ইবলিস শয়তান, যার ভিতরে ছিল দাম্ভিকতা, অহংকার। এই অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে। এই অহংকারের কারণে এই ইবলিস শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তাদের শিক্ষক। ফিরিস্তাদের শিক্ষক ছিল ইবলিস শয়তান। এলেম, কালাম, আমল কোনো কিছুর কমতি ছিল না। এটা কি সাধারণ কথা? যত ফিরিস্তা আছে সমস্ত ফিরিস্তাদের উস্তাদ ইবলিস শয়তান। যার জানারও কোনো অভাব নাই, যার জ্ঞানেরও কোনো অভাব নাই, যার আমলেরও কোনো অভাব নাই, কিন্তু অভাব একটা জিনিস, যার ভিতরে আদব ছিল না, যার ভিতরে ছিল অহংকার। অহংকারের কারণে ইবলিস শয়তান ধ্বংস হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সমস্ত ফিরিস্তারা সিজদা করলো, কিন্তু ইবলিস শয়তান বলে আমি আদমরে সিজদা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত ফিরিস্তারা যেহেতু সিজদা করতেছে, তোমার বাধা কোথায়? ইবলিস শয়তান বলে খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আয় রব্বে কারীম, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, মাটির গতি নিচের দিকে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আমার গতি হচ্ছে উপরে, আমি আগুন, আমি মাটির চেয়ে শ্রেষ্ঠ। অতএব আদম আমার চেয়ে দামি হতে পারে না, আমি আদমের চেয়ে দামি, অতএব আমি আদমকে সিজদা করতে পারবো না। কে বলছে? ইবলিস শয়তান। এতে কি তার দাম বাড়ছে না কমছে? অহংকার করার কারণে তার দাম কমেছে, সে ধ্বংস হয়েছে, লানতপ্রাপ্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে। কিন্তু দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই বিনয় ছিলেন, বিনয়ের কারণে তার দাম কিন্তু কমে নাই, তার দাম বেড়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুনিয়ার জমিনে যত মানুষ দেখেন সব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আসছে। তাহলে আমাদের সকলের পিতা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে ওনার কি দাম কম? আল্লাহু আকবার। লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। লোকমানে হাকিম দামি হয়েছে, যার ভিতরে কোনো অহংকার ছিল না, অহংকার বর্জন করার কারণে লোকমানে হাকিম দামি হয়েছে। লোকমানে হাকিম ছিলেন একজন ছাগলের রাখাল। এই লোকমানে হাকিম ছাগল চড়াইতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনয়ের কারণে এত পরিমাণ দাম বৃদ্ধি করে দিয়েছে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জামানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছে। লোকমানে হাকিমের মর্যাদা আল্লাহ তাআলা এত বাড়িয়ে দিয়েছিলেন, লোকমান হাকিমের কথা শোনার জন্য ওই জামানার প্রত্যেকটা মানুষ যে যেখানে ছিল আগ্রহ এবং খুব স্প্রিয়া নিয়ে তার বয়ান শোনার জন্য হাজির হয়ে যেত। একদিন হযরতে লোকমানে হাকিম বয়ান করতেছেন, একজন সাধারণ মানুষ লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হুজুর আপনাকে তো দেখে আমার খুবই চেনা চেনা মনে হয়, আপনি কি ওই লোকমান নন যেই লোকমান কিছুদিন আগে আমাদের সঙ্গে ছাগল চড়িয়েছেন? আপনি কি সেই লোকমান না? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ অবশ্যই, তোমাদের সঙ্গে কিছুদিন আগে যেই লোকমান ছাগল চড়িয়েছে আমি সেই লোকমানই, আমি ভিন্ন কোনো লোকমান না। তাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার দাম এবং মর্যাদা এত কেমনে বৃদ্ধি পেল? লোকমানে হাকিম বলেন, একমাত্র কারণ হলো বিনয়ী। আমি আল্লাহর জন্য বিনয়ী হয়েছি, আমি আল্লাহর জন্য আমার নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছি, আমি আল্লাহর কাছে ছোট হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বড় করে দিয়েছেন।
এই জন্যই পয়গম্বর বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যেই ব্যক্তি বিনয় হবে, অহংকার দূর করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা অটোমেটিক বৃদ্ধি করে দিবে। যারাই অহংকার করে ওদের কোনো মর্যাদা দেখবেন কোন এক সময় থাকে না। অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যারা বিনয়ী তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছে, বাবা আমি পিতা হিসেবে তোমাকে একটা নসিহত করি, উপদেশ দেই। ওই উপদেশ হলো, তুমি কোনো মানুষের সঙ্গে কোনো মানুষকে কখনো অবজ্ঞা করে চলবা না, কোনো মানুষকে কখনো ছোট মনে করবা না, কোনো মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না। সব মানুষকে সব সময় বড় নজরে দেখবা, নিজেকে প্রয়োজনে ছোট নজরে দেখবা। যদি তুমি নিজেকে ছোট মনে করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেই বড় করে দিবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ বলে, ও আমার বৎস, দুনিয়ার ইতিহাসে যারাই অহংকার করেছে তারাই ধ্বংস হয়েছে। অহংকার ছাড়ো, আমিত্ব ছাড়ো, নিজের ভিতরে বিনয় ভাব প্রকাশ করো, তাহলেই আল্লাহর কাছে দামি হতে পারবা। এতক্ষণের আলোচনায় আমি বুঝাইতে চাই, আল্লাহর প্রিয় বান্দার 1 নাম্বার গুণ বিনয়ী হওয়া। কি হওয়া? বিনয়ী হওয়া। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের ভিতরে কি থাকে না? কোনো অহংকার থাকে না, কোনো আমিত্ব ভাব থাকে না। 2 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দার 2 নাম্বার গুণ, আমার প্রিয় বান্দারা এতটা বিনয় হয়, এতটা ধৈর্যশীল হয়। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। মূর্খ ব্যক্তিরা, সাধারণ মানুষেরা আমার প্রিয় বান্দার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দারা কোনো প্রতিবাদ করে না, আমার প্রিয় বান্দারা ধৈর্য ধারণ করে। আল্লাহর প্রিয় বান্দাদেরকে কথা একটার জায়গা 10টা বললেও প্রতিবাদ করে না, কারণ আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের পক্ষ থেকে প্রতিবাদ করবেন। আল্লাহর প্রিয় বান্দাদের প্রতিবাদ করার কোনো প্রয়োজন হবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের সঙ্গে যখন সমাজের কোনো মানুষ, মূর্খ মানুষ, সাধারণ মানুষ যদি খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, আমার প্রিয় বান্দারা দুর্ব্যবহারের কোনো প্রতিবাদ জানায় না, কোনো বাধা প্রদান করে না, বরং ক্বালু সালামা, বরং তারা সালাম দিয়ে তাদের থেকে দূরে সরে যায়, তর্ক করতে যায় না। মূর্খ ব্যক্তির সঙ্গে যদি আপনি তর্ক করতে যান, আপনার মর্যাদা বাড়বে না কমবে? মর্যাদাও কমবে। নিজের মর্যাদা ধরে রাখার জন্য কখনো মূর্খ ব্যক্তি, যারা অবুঝ ব্যক্তি, তাদের সঙ্গে কখনো তর্ক করতে নেই। সাধারণ মানুষের সঙ্গে তর্ক করলে একজন মর্যাদা সম্পন্ন ব্যক্তির মর্যাদা নষ্ট হবে, মর্যাদা কখনো বাড়বে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দারা কখনো মানুষের সঙ্গে ঝগড়া বিভেদ করে না। আমার প্রিয় বান্দাদের সঙ্গে যদি মানুষ খারাপ ব্যবহার করে, আমার প্রিয় বান্দারা ধৈর্য ধারণ করে, আমার প্রিয় বান্দারা কখনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর ডাক দিয়ে বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। পয়গম্বর, আপনার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, আপনি ধৈর্য ধারণ করেন। ওয়াসবির, আপনি ধৈর্য ধারণ করেন। আলা মা ইয়াকুলুনা, সাধারণ মানুষ যদি আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলে, আপনি ধৈর্য ধারণ করেন। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ধৈর্য ধারণ করেন এবং তারা যা বলছে এটারে আপনি আপনার গায়ে নিবেন না, আপনি আপনার গতিতে চলেন। মানুষ যদি আপনাকে খারাপ কথাও বলে, আপনি ধৈর্যের পরিচয় দেন, কারণ ধৈর্যের ফলাফল কখনো কম হয় না। হাদিসের ভিতরে ঘটনা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির সঙ্গে বাইসলম, একটা ক্রয় বিক্রয়ের একটা পদ্ধতি। এই পদ্ধতি হলো টাকা আগে নিবে, মাল পরে দিবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা নিলেন। আল্লাহর নবী বললেন 6 মাস পরে তোমাকে আমি খেজুর দিব।
6 মাস হওয়ার আগেই এই ইহুদি আল্লাহর নবীর কাছে এসে হাজির, এসে আল্লাহর নবীর সঙ্গে দুর্ব্যবহার শুরু করছে। আল্লাহর নবী সাহাবা ইকরামদের নিয়ে বয়ান করতেছিলেন, এমন সময় এই ইহুদি এসে আল্লাহর নবীর ব্যাপারে খারাপ কথা বলতেছে, আল্লাহর নবীকে ধমকাচ্ছে। আল্লাহর নবী কোনো প্রতিবাদ করেন নাই, আল্লাহর নবী ধৈর্য ধারণ করছে। কিন্তু আল্লাহর নবীর এক সাহাবী আছে যার নাম ওমরে ফারুক, নরম না গরম, অনেক গরম মানুষ। তিনি যার দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সাধারণ মানুষ, একজন ইহুদি আমাদের সামনে আমাদের উপস্থিতিতে আপনাকে গালমন্দ করছে, আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো প্রতিবাদ করছেন না, বরং ধৈর্য ধারণ করছেন। যদি একটু অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর, আমার সহ্য হয় না, আমি মুহূর্তের মধ্যে এই ইহুদির গর্দানটা দেহ থেকে পৃথক করে দেই। আল্লাহর নবী বললেন, ওমর তুমি ধৈর্য ধারণ করো, আমার মেহমান, সে আমার সঙ্গে দুর্ব্যবহার করতে পারে, আমার মেহমানের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করতে পারো না, তুমি আমার মেহমানের গর্দান উড়িয়ে দেওয়ার কথা কেন বলছো? এই ওমর, এই মেহমান ইহুদি হতে পারে, সে আমার কাছে খেজুর পাবে, খেজুর পাওয়ার নির্দিষ্ট সময়ও আছে, যদিও ওই সময় হয় নাই, এখনও আরও সময় বাকি আছে, সে ভুল করে হয়তো বা একটু আগে আমার কাছে চেয়ে বসছে, এই জন্য তুমি তার গর্দান উড়াই দিতে পারো না। যদিও সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আমি ধৈর্য ধারণ যদি করতে পারি, ওমর তুমি কেন ধৈর্য ধারণ করতে পারলা না? অতএব ওমর, আমি বলে দিচ্ছি, আমার মেহমানের সঙ্গে যেহেতু তুমি দুর্ব্যবহার করেছো, অতএব তোমার মালিকানাধীন যে খেজুর আছে, ওই খেজুর থেকে ইহুদির পাওনা পরিশোধ করে দাও। আমার মেহমানের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করছো কেন? ওই মেহমান আমার কাছে যে খেজুর পাবে ইহুদি, এই খেজুর তোমার পরিশোধ করতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকমের গরম সেরকমের নরম, আল্লাহর নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে আবার নরম হয়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দিছে খেজুর দেওয়ার জন্য। আল্লাহর নবী ডাক দিলেন, ওমর তুমি দাঁড়াও, কথা এখনো শেষ হয় নাই, এখনো কথা শেষ হয় নাই। যে পরিমাণ খেজুর এই ইহুদি আমার কাছে পাবে, ওই পরিমাণ খেজুর দিলে হবে না, বরং দ্বিগুণ খেজুর দিতে হবে। 1 নাম্বার হলো, সে আমার কাছে খেজুর পায়, পাওনা খেজুর আগে দিবা, এবং তার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে সম পরিমাণ খেজুর তুমি দিয়া দিবা। এটা হচ্ছে আল্লাহ নবীর চরিত্র। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বিগুণ খেজুর ইহুদিকে দিয়ে দিল। ইহুদি এই খেজুর নিয়া আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী, এর ভিতরে কোনো সন্দেহ নাই, কারণ দুনিয়ার জমিনে এমন কোনো মানুষ নাই যার সঙ্গে আমি দুর্ব্যবহার করব, সে আমার সঙ্গে ভালো ব্যবহার করবে। এই মানুষ দুনিয়াতে আছে না? নাই, এখন আছে, এখন না, একজনও নাই। আপনি খারাপ ব্যবহার করবেন, আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, এই মানুষ খুঁজে পাওয়া যায় না। অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পেরেছি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর নবী, যার কারণে আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছি, এরপরেও আপনি কোনো প্রতিবাদ করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আমি এখনই এই মুহূর্তে আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। তাহলে এটা ছিল আল্লাহর নবীর চরিত্র। আল্লাহর নবীর চরিত্র দেখে ইহুদি কি হয়ে গেছে? এই জন্য আল্লাহ তাআলা আপনার আমার নবী বলছে, নবী, ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও পয়গম্বর, মূর্খ মানুষ, সাধারণ মানুষ, যারা বোঝে না, আপনার মর্যাদা সম্পর্কে যাদের ধারণা নাই, তারা যদি আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, আপনি ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণের বিনিময় হবে অনেক বড় ঘটনা। কিন্তু হাদিসের ভিতরে আরও একটা আছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে ফিরে আসতেছে। আল্লাহর নবী সাহাবা একরামদের নিয়ে যুদ্ধের ময়দান থেকে বাড়ির দিকে ফিরে আসতেছে। প্রচণ্ড রোদের ভিতরে একটা গাছের ছায়ার নিচে আল্লাহর নবী আশ্রয় নিয়েছেন। সাহাবা একরামও সাথে ছিলেন। সাহাবা একরাম একটু দূরে ছিলেন। আল্লাহর নবী একটা গাছের নিচে ঘুমাচ্ছিলেন। প্রচণ্ড রোদের ভিতরে একটু ছায়া পেয়ে আল্লাহর নবী ঘুমাচ্ছেন। আল্লাহর নবীর হাতে একটা তরবারি ছিল। এই তরবারিটা আল্লাহর নবী জমিনের ভিতরে রাখছে। এমন সময় একজন ইহুদি এসে হাজির। আল্লাহর নবীর তরবারিটা ওই ইহুদি নিজ হাতে নিয়ে এবার আল্লাহর নবীরে ডাকতেছে, ইয়া মুহাম্মদ মাইয়াম নাউকা মিন্নি, হে মুহাম্মদ তুমি বলো
আমার হাত থেকে আজকে কে তোমাকে বাঁচাবে? চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কোনো কথা বলেন না। আল্লাহর নবী বললেন, ইহুদি শোনো, আল্লাহু ইয়ামনাউনি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করে তোমার হাত থেকে আল্লাহ আমারে বাঁচাইতে পারে। আল্লাহর নবী কথা বলার সঙ্গে সঙ্গে মুসলমান ইহুদির হাত থেকে তরবারিটা থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। আল্লাহর নবী তরবারিটা হাতে নিয়েছেন। হাতে নিয়ে আল্লাহর নবী বলে, ইহুদি এবার বলো, এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? ওই ইহুদি তো আর ঈমান নাই, সে তো আল্লাহ চেনে না, মালিক চেনে না। ইহুদি বলতেছে, হুজুর আমার হাত থেকে, আপনার হাত থেকে আমাকে বাঁচানোর মালিক দুনিয়ার কেউ নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, ইহুদি অবশ্যই আছে, আমি তোমারে কিছুই করতে পারবো না যদি আল্লাহর হুকুম না হয়। আল্লাহ যদি হুকুম করে তাহলে আমি তোমারে মারতে পারবো, আল্লাহ যদি হুকুম না করে তোমার চুল পরিমাণ ক্ষতি আমি করতে পারবো না। অতএব ইহুদি জেনে রেখো, আমি তোমাকে কিছুই বললাম না। যদিও তুমি আমার হত্যা করতে চেয়েছো, যদিও তুমি আমার সঙ্গে দুর্ব্যবহার করেছো, তবে জেনে রেখো আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমি কখনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না। অতএব আমি তোমারে মাফ করে দিলাম। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর এই চরিত্র দেখা এই ইহুদিও বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমিও বুঝতে পেরেছি আপনি সর্বশ্রেষ্ঠ নবী, অতএব আপনার হাতে হাত দিয়ে আমি মুসলমান হতে চাই। এই জন্য আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা যদি হতে চাও, সাধারণ মানুষ অনেক কিছু বলবে, গালমন্দ করতে পারে, ধৈর্য ধারণ করতে হবে। সাধারণ মানুষ অনেক রকমের কথা বলতে পারে, কষ্ট দিতে পারে। আল্লাহ বলেন, এই হাজারো কষ্ট সহ্য করে ধৈর্যের পরিচয় দিতে হবে, তাহলেই আল্লাহ তাআলা প্রিয় বান্দা হওয়া যাবে।